আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো আপনারা ঘরে কিভাবে ভিনেগার তৈরি করবেন। আর এই ভিনেগারটা আমি খুব সহজেই তৈরি করে ফেলবো। আর এটি কিন্তু বিভিন্ন খাবার সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়, এটা আমরা সকলেই জানি। তো এর জন্য এই যে আমি খালি বোতল ভিনেগারের একটা বোতল নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে নর্মাল কৌটা দিয়ে বানাতে পারবেন, সমস্যা নেই। তো এখানে আমি অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি আর এখানে নিয়েছি সাইট্রিক অ্যাসিড। তো আপনারা এই অ্যাসিটিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিড বিভিন্ন অনলাইন পেজে পেয়ে যাবেন। তো এগুলো দিয়ে মূলত ভিনেগারটা তৈরি করা হয়। আপনারা যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন তারা নিশ্চয়ই জানেন। তো অ্যাসিটিক অ্যাসিড আপনার পানিতে মিশালেই কিন্তু ভিনেগারটা তৈরি হয়ে যায়। তো এর জন্য কিন্তু আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সাইট্রিক অ্যাসিড ব্যবহার করছি। আর এখানে কিন্তু আমি 2 টেবিল চামচ পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি। তো এখন আমি এই বোতলের যে পানি দিয়েছি, নর্মাল পানি, এটা কিন্তু গরম না, ঠান্ডা ফিল্টারের নর্মাল পানি। তো সেই পানিটাতে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা বোতলে ঢালা সম্ভব নয়, সেজন্য এখানে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব সুন্দর করে মিশাতে হবে যেন কোনো প্রকার দানাদা না থাকে। আর দানাদা থাকলেও কোনো সমস্যা নেই, বোতলে যখন ঢেলে দিবেন তখন ভালো করে ঝাঁকিয়ে দিলেই কিন্তু ভিনেগারটা তৈরি হয়ে যাবে। মূলত আমরা বিভিন্ন বইয়ে পড়েছি ভিনেগার কিভাবে তৈরি করতে হয়। তো আপনারা কিন্তু এই মাত্র 2টি উপকরণ দিয়ে আপনারা কিন্তু ঘরেই খুব সহজে ভিনেগার তৈরি করতে পারবেন। খুব হলেও 10 থেকে 15 টাকার মতো খরচ হবে আপনার এই ভিনেগারটা তৈরি করতে। তো আপনারা কিন্তু বিভিন্ন আচার, বিভিন্ন খাবারে কিন্তু এই ভিনেগারটা ব্যবহার করতে পারবেন। দীর্ঘদিন কোনো কিছু সংরক্ষণের জন্য মূলত আমরা ভিনেগারটা ব্যবহার করি। যেহেতু আমরা ভিনেগার সবসময় ইউজ করতে হয়, বিভিন্ন পরিষ্কারের ক্ষেত্রেও বা বিভিন্ন কাজে কিন্তু আমরা ভিনেগার ব্যবহার করি। যদি আমরা ঘরে এই ভিনেগারটা তৈরি করি স্বাস্থ্যসম্মত, তাহলে কিন্তু খাবারটা কখনোই শরীরের জন্য ক্ষতিকর হবে না। সেজন্য কিন্তু আমরা ঘরেই এই ভিনেগারটা তৈরি করতে পারি। আপনারা বিভিন্ন অনলাইন পেজে অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড পেয়ে যাবেন। আপনারা চাইলে বিভিন্ন পেজ যেখানে বেকিংয়ের জিনিসপত্র পাওয়া যায় সেখানে কিন্তু এগুলো পেয়ে যাবেন। তো ভালো করে ঝাঁকিয়ে নিলাম। তো ঝাঁকানোর পর মূলত এই ভিনেগারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা কিন্তু নর্মাল ফ্রিজে আপনারা 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন খুব সহজেই। তো আমি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি। আসলে অনেকে ভাবেন যে আমি আপনাদের মিথ্যে কথা বলছি। আসলে আপনারা যদি এই জিনিসগুলো বাসায় তৈরি করে দেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে এগুলো ঠিক কি ঠিক না, তাহলেই বুঝতে পারবেন। তো সম্পূর্ণই যেটা সত্যি আমি সেই সব ভিডিও আপলোড করি, যেটা হবে না সেটা আপনাদের সামনে কখনোই আমি তুলে ধরবো না। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন। আমি আপনাদের মূলত সাইট্রিক অ্যাসিডটা দেখিয়ে দিচ্ছি, এরকম কৌটায় হয়, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড মূলত নর্মালি কাগজে পাওয়া যায়। তো সেটা আমি দেখাতে পারছি না, নর্মাল চিনির লবণের মতো হয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কিভাবে ভিনেগারটা তৈরি করেছেন আর আপনাদের হলো কি হলো না। সকল বিষয় নিয়ে আমার সাথে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।